পাবে না। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছে মোর, সাজিয়েছে মোর, সাজিয়েছে মোর দয়াল রাব্বানা। কি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কি ভালোবাসার জায়গা মদিনা। মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? তো 2 রাকাত নামাজ পড়তে গিয়ে, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে সারা রাত পেরিয়ে গেছিল। ভলেন্টিয়ার ভলেন্টিয়ার তো বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, স্টেজের কাছে রাতটা আমার জন্য এতই কেন ছোট করেছো? কি রাত করেছো আমার জন্য যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে রাতটা আমার কেটে গেল? আর আজকালকার মা বোনরা কি বলছে, ঘর তো সবাইকে দিয়েছে, সংসার তো সবাইকে দিয়েছে, কাজ তো সবাইকে করতে হবে, আল্লাহ তো সবকিছু মিলিয়ে দিয়েছে, নিজের দিকটাই ভাবছেন, কিন্তু আল্লাহকে আধা ঘন্টার জন্য টাইমটা কেউ দিতে পারছে না। সকাল থেকে জোহর অবধি আপনার সংসারের আল্লাহ কাজ কাম করার জন্য আপনাকে টাইম দিয়েছে, আপনার টাইমটা ঠিক আপনি বের করে নিতে পেরেছেন, কিন্তু আধা ঘন্টা টাইমটা আল্লাহকে দিতে পারছে না। আবার জোহরের নামাজের পর থেকে আসরের টাইমটা আপনাকে আবার দিয়েছে কাজ কাম করার জন্য। যারা যে একদম টোটালি নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের জন্য 15টি আযাব রয়েছে, 15টি ভয়ঙ্কর আযাব। সেই আযাব, প্রথম আযাব হচ্ছে আপনার, প্রথম আযাব যেটাকে বলে, মা বোনেরা তো সবাই রান্না করতে বসছেন, রান্না করতে মা বোনরা সবাই বসছেন, একটু যদি আখার যদি আগুন ছিটে এসে আমাদের শরীরে পড়ে যাচ্ছে, তাহলে কতটা আমরা ইসউস করছি বলেন? তো জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথম আযাব, প্রথম শাস্তি বেনামাজিকে দেওয়া হবে, আগুনের জুতো পড়ানো হবে। প্রথম হচ্ছে আগুনের জুতো পড়ানো হবে। আর এই যে আপনাদেরকে পর্দার কথা তুলে ধরেছি, পর্দা সব থেকে অতি উত্তম, পর্দা তো করতে হবে। শরীরের যদি একটু চুন পরিমাণ যদি অংশ দেখা যায়, তাহলে ওই জায়গাটাকে আপনার কিয়ামত পর্যন্ত আগুনের আঙ্গারা ওই জায়গাতে রাখা হবে। বুঝতে পারছেন ভাষা? আর এই যে এই দুনিয়াটাতে এখন রঙের হয়ে গেছে নাকি? দুনিয়াতে আগে যে টেস্ট ছিল সেটা এখন আছে মা বোনেরা? নেই, স্বাদ নেই। আস্তে আস্তে আমাদের রাহমাত কিন্তু চলে যাচ্ছে। এখন দুনিয়াটা রং তামাশাতে ভেসে গেছে, গেছে কিনা মা বোন বলেন? বেশি বেশি আপনারা পর্দা করেন, পর্দা না করলে কোনো উপায় নেই। বোরখা পরার চেষ্টা করেন, মাথার চুল দেখাবেন না কেউ। যদি একটা চুল কেউ যদি দেখে লাই, স্বামীর কাছে সাজগুজ বেশি করে করুন। হাদিসে বলা হয়েছে, নিজের সন্তান 7 বছরের বয়স যদি হয়ে যায়, সেই সন্তানের কাছেও মাদেরকে পর্দা করতে হবে। তো পরপুরুষ তো দূরের কথা, আম পাবলিকের কথা তো দূরের কথা, আমি বেগানা পুরুষের কথা দূরের কথা আমি বলছি। নিজের সন্তানকে জন্ম দিয়েছেন, সেই সন্তানের কাছেও বলা হয়েছে যে 7 বছরের যদি ছেলে হয়ে যায়, তো মাকে তার কাছেও পর্দা করে চলতে হবে। তো ছেলের কাছে যদি পর্দা করে চলতে হয়, তাহলে বেগানা পুরুষ যদি দেখে লাই, তাহলে কতটা গুনাহ। আজকালে তো বেশিরভাগ 73টা ফিরকার মধ্যে একটাই দল যাবে শুধু জান্নাতে। বুঝতে পারছেন? যদি আপনি 1 বস্তা ময়দা আটাটাকে
50 কেজি বা 55 কি 60 কেজি থাকছে, ওই আটাটাকে দোকান থেকে কিনে নিয়ে আসলেন, ওই বস্তাটাকে চালুন দিয়ে আপনি চালতে চালতে এঠো নোংরাটা কতটি বের হয়? হয়তো ফ্রেশ আটাটা যদি থাকে তাহলে 1 চালুন বের হবে। তাহলে 55 কিলো যদি কি 60 কিলো যদি ময়দা থাকে, তো আপনার 50 কিলোটাই সবটি জাহান্নামে, আর ওই যে এঠোটা এতটি বাঁচলো ওটি যাবে জান্নাতে। তো মা বোনদের ধাপে ধাপে গুনাহ, ড্যাগে ড্যাগে গুনাহ। এই যে ভয়ঙ্কর কবরের কি আযাব, ভয়ঙ্কর কবরের কি আযাব, এই অন্ধকার কবরটাকে ফলো করুন মা বোন। আল্লাহ তাআলা বলেছে সবার জন্য জান্নাত রেখেছি, আমি আল্লাহ, আমি রহমান ও রহিম, আমি দয়াময়, আমাকে চিনতে শিখো, আমি তোদের জন্য বসে আছি। কিন্তু বান্দা, আজ তোমরা চাইতে জানছো না, জান্নাত এবং জাহান্নাম আমি দুটোই তৈরি করে রেখেছি। জান্নাতে সবাই যেতে চাইবে, জাহান্নামে তো কেউ যেতে চাইবে না, কিন্তু জান্নাতের কাজ করতে হবে। তারপরে তো আমার 2 জায়গাতে বাড়ি, কালিয়াচকেও বাড়ি আছে আর মুর্শিদাবাদেও আমার বাড়ি আছে, ওখানে আমি মাদ্রাসা করি। তো মুর্শিদাবাদ জেলাতে একক দেশের বলে না যে গালি, আর একক দেশের ভাষা। তো আমার কালিয়াচকের ভাষা সবাই বলে খিচুড়ি ভাষা, স্ট্যান্ডার্ডও আছে, ভদ্রতাও আছে, সব রকম আছে। আর মুর্শিদাবাদের ভাষা আপনাকে বলে বোঝাতে পারবো না। স্ট্যান্ডার্ড যে আবার কেমন আছে, আবার স্বামীকে ওরা গালি দিতে ছাড়বে না, নিজের সন্তানকেও গালি দিতে ছাড়বে না, যে এমন একটা ভাষা ওরা ব্যবহার করে। তো পার্শ্বের বাড়িতে আমি শুনে নিয়েছি, ও কিন্তু ছাদের উপর থেকে বলছে আলিমা সাহেবা গালিটা শুনে নিল। তো আমি তখনই বলছি তোমার এখানে তালাক হয়ে যাচ্ছে সরাসরি, এই জিনিসটা তোমাকে বলা যাবে না। আমার কাছে আসলো, আমাকে তওবা করিয়ে দেন। তওবা তো করলে হবে না, এখানে এই মশলাটার অনেক বড় মশলা আছে। তো আল্লাহ তাআলা বলেছে কি যে আমাকে সিজদা করো, আর আমি যদি মেয়েদেরকে সিজদাই করতে বলতাম তো সব মেয়েকে স্বামীর পায়ে, আর স্বামী মেয়েদের কোথায়? মেয়েদের জান্নাত গো, কেউ জানেন না? স্বামীর পদতলে জান্নাত। এক জায়গাতে আমি গিয়েছি, সবাইকে নিয়ে বসে আমি বক্তব্য দিচ্ছি, সামনে একটা মেয়ে বসে আছে। আমার তো নতুন বিয়ে হয়েছে, তো আমি আজকে রাত্রে গিয়ে দেখব স্বামীর পদতলে আমি জান্নাত খুঁজে খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে তুমি রাত্রে টর্চ মেরে মেরে দেখবা তোমার স্বামীর পদতলে কোথায় জান্নাত রাখা আছে। জান্নাত খুঁজে নিতে হবে তোমাকে। স্বামীকে একটা যদি কথাটা যদি কষ্ট দেন, আপনি যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই যে না করেন, কোনো আপনার কাজ দেবে না, সব কিছু শূন্য আর শূন্যই উঠে থাকবে। আপনার স্বামী যদি বিদেশে থাকে, বাইরে যদি থাকে, মেয়েদেরকে বলা হয়েছে যে আমাদের আজকালে ঝগড়া ঝামেলাটা বেশি, 3 দিনের 4 দিন হয়ে গেলে কি গুনাহ হয় গো? কাবিরা না সাগিরা, কোন গুনাহ হয়? ওই গুনাহতে কেউ যাবে? 3 দিনে তো আমরা কি করি, কেউ বছর কেটে যায়, 2 বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায়। ওই ফ্যামিলির সঙ্গে আমার কথা বলি নাই, ওই ফ্যামিলির সঙ্গে আমি কথা বলি না। কেউ বলছে আমার স্বামী ভালো না, স্বামী যতই খারাপ থাকুক না, স্বামীকে কষ্ট দেওয়া নাই। স্বামী যদি একবার বলে দেয় যে যাও তোমার জন্য আমি খাস করে দোয়া করলাম, তুমি যতই বদ মেয়ে থাকো না কেন, স্বামীর জন্য শিফা, স্বামীর জন্য জান্নাত পেয়ে যাবে। স্বামী যদি বলে দেয় যে তুমি জাহান্নামী, কোনো দিন তুমি জান্নাত পাবা না, আল্লাহর দরবারে কারেন্টের মতো, যেরকম আল্লাহ বলেছে যে ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও, ছেলে মেয়ের বিয়ে শাদী দাও, যদি মা বাবার দোয়া এতই কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়, সেরকম স্বামীর দোয়াও কারেন্টের মতো কবুল হয়ে যায়। সেই জন্য মা বোনদেরকে বলছি, কোনো মা বোন স্বামীকে দুঃখ দিয়ে কথা বলবেন না, স্বামীকে সবসময় খুশি রাখবেন। স্বামীর পদতলে আপনাদের
আর যে এখানে আমার বয়স্ক মা আছে এবং আমার দিদি ভাইরা আছে এবং আমার ছোট ছোট বোনরা আছে, এখন অনেক মেয়ের বিয়ে হয়নি এবং বিয়ে হয়েছে যারা, শাশুড়িকেও ভালোবাসলে আর শাশুড়ি শ্বশুরকেও যদি দুঃখ দেওয়া হয়, শাশুড়ি শ্বশুরের এত দোয়া আছে, ওই মেয়েও কোনো দিন জান্নাতে যাবে না। আমরা আলিমা, আমরা সব রকম হাদিস কিতাব পড়ি, আমাদের সব জানা আছে, সেটার জন্য বলছি। শ্বশুর শাশুড়িকে তুমি ওই রকম একটা পরের ঘরে বাবা মাকে ছেড়ে পরের ঘরে যাচ্ছ, তাকেও ওটা ওখানে গিয়ে তোমার বাবা মা হয়ে গেল। ওই বাবা মাকে, শ্বশুরকে বাবা বলে ডাকতে হবে, মাকে মা বলে ডাকতে হবে। তারপরে তুমি 5টা কাজ করতে হবে, স্বামীর সেবা করতে হবে, নামাজ। আমার টাইম কাছে এসছে নাকি? কতটি টাইম আছে আমার? আধা ঘন্টার মতো। তো এখন আর কতটি টাইম আছে? তো টাইম আমার আধা ঘন্টা হোক, নাসিমা পরে কালেকশনগুলো করে নেবে। বলি আমি এখন একটু, সেটার জন্য বলছি যে পর্দা করুন আর বেশি বেশি করে নামাজ পড়ুন। 5টা কাজের জন্য মা বোনরা জান্নাত পেয়ে যাবেন। স্বামীর খিদমত করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, নামাজ, রোজা, হজ, যাকাত, ভলেন্টিয়ার এটার জন্য জান্নাত পেয়ে যাবেন। হ্যাঁ, তো শাশুড়িকে ওইরকম ভাবে চলাফেরা করতে হবে, কি আমাকেও জ্ঞান করতে হবে যে আমি পরের মেয়েকে নিয়ে আসলাম। আপনি শাশুড়ি হয়েছেন, ওকে যদি খোঁটা দিয়ে কথা বলেন তো বৌমা তো খোঁটা দেবেই। শাশুড়িকেও শাশুড়ির মতো থাকতে হবে, বৌমাকে বৌমার মতো থাকতে হবে, জানেন তো? ওই জন্য বলছে বউ আগে না কি মা আগে, আগে না কি বউ আগে। মাশাআল্লাহ। আমার কণ্ঠটা ভালো নেই, এর জন্য দুঃখ আপনাদের কাছে, যে বলে বুঝাতে পারছি না। ওই জন্য বক্তব্যগুলোর মাঝে আমি বলছি, কণ্ঠটা আমার আরো মানে শুকিয়ে চলে আসছে, অতি মানে শরীরটাতে জ্বর আছে তো, হালছে শরীরটা, সেই জন্য। প্রশ্ন শুনে কেউ যেও না রেগে, মাকে ভালোবাসো মায়ের মতো, বউকে ভালোবাসো বউয়ের মতো। মা ও আমার মা, মা আমার মা, মায়ের দরজা এতটাই দিয়েছে, ওটার জন্য বলছি। আচ্ছা, এখানে কি নিজের নিজের কার কার স্বামী সুদ খায়? একটু হাত তুলেন তো। ভালো কথা বলছি আমি। কেউ অ্যাকসেপ্ট করবে না, কেউ অ্যাকসেপ্ট করবে না। করবে বা না করবে, আমি একজন আলিমা আদেশ করেছি, আপনারাই গুনাহগার হবেন। বলছি এতটি মঞ্চে মানুষ আছে, কার স্বামী তো ভালো আছে, খুব ভালো আছে, কার স্বামী সুদখোর আছে, মদখোর আছে, তারিখোর আছে, জুয়াখোর আছে, সব আছে। ওটার জন্য বলছি, সুদখোর কি কেউ স্বামী এখানে আছে? একটু হাত তুলেন তো। কেউ হাত তুলবে না, আমি জানি, খেলেও হাত তুলবে না। কিন্তু ওই পরিবারটা, স্বামী তো যাবে জাহান্নামে, কিন্তু ওই পুরো পরিবারটাই চলে যাবে জাহান্নামে। ওই সুদখোরকে কি বলা হয়েছে? এক মা সন্তান 9 মাস 9 দিন গর্ভে সন্তান রেখে দুনিয়াতে নিয়ে আসলো, আর ওই সন্তানটা মায়ের সঙ্গে জেনা করতে পারবে? তো বলা হয়েছে মায়ের কাছে সুদ যারা খাবে 36 বার করে নিজের ছেলেকে রেখে জেনা করা হয়। এত বড়ই গুনাহ। নিজের নিজের যদি স্বামীরা কেউ যদি সুদ খায়, তাহলে বারণ করে দিবেন, নিষেধ করে দিবেন যেন সুদ না খায়। সুদখোরের কোনো দিন মাপ নেই, জায়গা নেই, জীবনে কোনো দিন জায়গা পাবে না। ওর জন্য, সুদখোরের জন্য একটা রক্তর প্রণালী, রক্তর পুকুর করে রেখেছে। ওই পুকুরে কিন্তু কিয়ামত পর্যন্ত একটা সাপ ছাড়া হবে।
ওই রক্তর প্রণালীতে কিয়ামত পর্যন্ত হাবুডুবু করতে থাকবে। আর ওই সাপটা কিন্তু ওকে কিয়ামত পর্যন্ত ছবল দিতেই থাকবে। আর মা বোনদেরকে বলছি, যারা বেনামাজি, প্রত্যেকটা মা বোনদের কবরে কিন্তু প্রত্যেকটা মা বোনকে তো একাই এসেছি, একাই যেতে হবে। কেউ কি বলতে পারবেন কি আমি দুনিয়াতে, কেউ দলিল আছে যে আমি দুনিয়াতে থাকার জন্য এসেছি? সবাইকে যেতে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। মা বোন খেয়াল করুন, আজ দুনিয়ার রং তামাশাতে আমরা ভেসে গেছি, কিন্তু মা বোন কি ভয়ঙ্কর আযাব, কি অন্ধকার কবর। প্রত্যেকটা মা বোনের কবরে কিন্তু কি একটা সাপ রাখা হবে। সেই সাপটা আপনার 99টা মুখ হবে, 99টা মুখ হবে। এখন মজলিসে বসে আছেন, মাহফিলে সবাই বসে আছেন, একটা যদি সাপ আছে সেই সাপটাকে সবাই মারতে দৌড়াবে, সবাই এখান থেকে উঠে পালাবেন। সেখানে কোথায় যাবেন মা, কোথায় পালাবেন? কি ভয়ঙ্কর আযাব। ওই 3.5 হাত জায়গার মধ্যে মা সবাইকে শুয়ে থাকতে হবে, সবাইকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরটাকে। তখন কোথায় যাবেন মা? একটা সাপ মুখ দিয়ে ঢুকবে, ওই একটাই সাপ, কিন্তু 99টা তার মুখ হবে, মাথা হবে, পুরো কবরটাকে আপনার ঘিরে বসবে। এক একটা নাকের ছিদ্র দিয়ে ঢুকবে, কোনটা মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে। কি করে সহ্য করবেন মা বোন? তখন কোনো ভাই যাবে না, কোনো মা যাবে না, কোনো আত্মীয় স্বজন যাবে না, কেউ তখন বাঁচাতে যাবে না। তখন কে আসবে? আমার দয়ার নবী, আমার দিনের নবী। সমস্ত মা বোনদের, ভাইদের সবার কবরে আমার দিনের নবী, আমার মায়ার নবী, আমার দিনের নবী কবরে কিন্তু কি ছায়া হয়ে আসবে। যখন মুনকার নাকির যখনই আসবে সওয়াল জবাবের জন্য, তখন কিন্তু কি আমার দিনের নবী পিছন পিছন আসবে। রাত্রে যখন মা বোন 4 দিনের রাত্রে যখন চলাফেরা করেন, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছায়াটা, আমরা হাঁটছি কিন্তু একটা ছায়া, সেই রকম আমার দিনের নবীকে ছায়ার মতো দেখা যাবে। তো মুনকার নাকির 3টা সওয়ালের জবাব সেটাতেও পার না মা বোন। তার জন্য অনুরোধ আপনার কাছে, ডাঙ্গাপাড়া, আমি তো পুরো নামটা বলতে পারছি না, আপনাদের কাছে অনুরোধ, বেশি বেশি করে নামাজ পড়ুন। আর আমার দিনের নবীকে দরুদ শরীফে এত ফজিলত আছে, যেই কোনো আমি হাদিসে পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মুহাম্মদকে দিলে হাকে শর্তে আউয়াল है। মুহাম্মাদের নাম আমি একবার পেয়ে গেলাম, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদের নাম দরুদ শরীফে কবার আসছে? 2 বার আসছে, আমি 2 বার পেয়ে গেলাম। প্রত্যেকটা মা বোনকে বলছি, নামাজের পর জোহরের যদি টাইম না পান, আসরের না পান, মাগরিবের না পান, এশারের না পান, ফরজের টাইমে যখনই পাবেন 101 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। আমার দিনের নবী মদিনায় শুয়ে আছেন, আমার দিনের নবী কি আমাদের থেকে পর্দা, পর্দা নাকি? আমার নূরের নবী আমাদের থেকে পর্দা। তো আমার দিনের নবী মদিনায় শুয়ে আছে, সেইখান থেকে আমরা বলি কি যে নবী আছে, আমরা কানে শুনে চোখে দেখিনি। আমরা তো সবাই কানে শুনছি কি নবী আছে আমার, কিন্তু আমরা 2 চোখে কেউ দেখিনি। কিন্তু আমার দয়ার নবী কিন্তু আমাদের থেকে পর্দা, আমার দিনের নবী কিন্তু কি মদিনায় শুয়ে আছেন। তার জন্য বলেছে যে 101 বার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, যে দরুদ শরীফটা পড়বেন, দিনের নবী কিন্তু এসে হাতে চুম্বন দিয়ে যাবে, বুঝতে পারছেন? তাই বললাম যে নবী আছে, কানে শুনি কিন্তু চোখে দেখিনি। कि नबी आचन मदीनाय तीन हर जायगाय हाजिर रान नबी आचन मदीनाय तीन हर जायगाय हाजिर रान बेशक बेशक सुभान अल्लाह तीनार जान बानाइलेन मदीना गो अल्लाह तीनार जान
বানাইলেন মদিনা। কি নবী আছে কানে শুনি চোখে দেখিনি, কি নবী আছে কানে শুনি চোখে দেখিনি। তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনায়। কি নবী আছেন মদিনায়, তিন হার জায়গায় হাজির রান। নবী আছেন মদিনায়, তিন হার জায়গায় হাজির রান। আল্লাহ তিনার জান বানাইলেন মদিনা গো, আল্লাহ তিনার জান বানাইলেন মদিনা। তো আমার দিনের নবী পর্দা হয়ে কিন্তু মদিনায় শুয়ে আছেন। তো বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। তো আপনাদেরকে তো বলেই দিয়েছি যে নবী শুয়ে আছেন, কিন্তু দরুদ শরীফের মাঝে দরুদ শরীফ পাঠ করবেন। কিন্তু আমার দিনের নবী এসে হাতে চুম্বন দিয়ে যাবেন। জোরে একবার বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর সুদখোরের কথাটা তো বলতে বলতে থেমে গিয়েছি। তো মা বোনদের কাছে অনুরোধ, আমার কথাই কেন আমি শেষ করে দিব। আমাকে তো বলতে হবে। নামাজ পড়ছে, ডিস্টার্ব করা যাবে না, নামাজটা তো গুনাহগার একদম। আচ্ছা, তো এক মহিলার কিন্তু কি বাচ্চা হয় না। তো সেই মহিলাটা এতই ধন দৌলত সাই সম্পদ ওকে দিয়েছে আমার আল্লাহ, ওর কাছে কিন্তু কোনো কিছুর কমই নাই। কিন্তু একটা কিসের কম আছে? একটা বাচ্চার কম আছে। তো প্রত্যেক দিন মেয়েটা কিন্তু নামাজ পড়ছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আমাকে ধন দৌলত এত সম্পদ এত সব কিছু দিয়েছেন, কিন্তু কম কি আছে? আমার একটা বাচ্চার কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ন্যাংরা হোক, লুলা হোক, খোড়া হোক, যেই হোক না কেন, আমার একটা সন্তানের দরকার। আমার সাই সম্পদ এত থেকে কে খাবে? শেষ করে দিব আমি এখান থেকে। তো আপনি 6টা ভরে বলবেন। এটুকু বলে আমি শেষ করে দিচ্ছি। একটু ছোট্ট, হ্যাঁ এটুকু বলে আমি শেষ করে দিচ্ছি। তো বলছে এত ধন সম্পদ সাই সম্পত্তি আমার কে খাবে? আল্লাহর কাছে কিন্তু এত কান্না জারি করছে, এত কান্না জারি করছে। তো আল্লাহ কি না করতে পারে? তো নামাজ পড়তে পড়তে কিন্তু চামড়ার মুখ কিন্তু এখানে আসো তো, চামড়ার মুখ কিন্তু সরে গেছে। বলছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু কি ও এতই কান্না জারি করেছে। তো তাহাজ্জুদ নামাজের এতই ফজিলত আছে যে তাহাজ্জুদ নামাজে আপনি যেটাই চাইবেন সেটাই পাবেন। নিশি রাত্রে একটা ঘুমের পরে। তো সেই দিন ও বলেছে, আল্লাহ আমাকে ন্যাংরা হোক লুলা হোক একটা সন্তান দিতেই হবে আল্লাহ। আল্লাহ কিন্তু কি তার দোয়াটাকে রাত করে কবুল করে নিয়েছেন। এবার ওকে কিন্তু কি একটা সন্তান দিয়ে দিল। সেই সন্তান কিন্তু ওর গর্ভে আসলো। তো ন্যাংরা চেয়েছে, লুলা চেয়েছে, তো আল্লাহর খুশি, আল্লাহ কিন্তু ওকে ভালো সন্তান দিয়েছে। সন্তান যখন দুনিয়াতে আসলো, সেই সন্তানটা এবার ও বলেছে, সেই দিন তাহাজ্জুদে কি বলেছে যে বলতে বলতে কিন্তু কি ও মানে বিরক্ত একটা আলিয়ে গিয়েছে। সেদিন বলেছে, আল্লাহ যদি আমাকে সন্তান তুমি দাও
তাহলে সন্তান যদি আমার টয়লেট করে ওই টয়লেটটাও আমি খেতে রাজি আছে, আমি খেয়ে নিব। আল্লাহ কিন্তু সেই দিন ওর দোয়াটা কবুল করে নিয়েছে। কবুল যখন করে নিয়েছে তখন কিন্তু কি সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে কিন্তু কি আল্লাহকে তো কথা দিয়েছে, আল্লাহই তো দিয়েছে সন্তান। কত কান্না কত আরাধনা করলো, কিন্তু কি সেই সন্তানটা 1 মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে, খবে ওকে দেখা দিচ্ছে, এই মেয়ে এই মহিলা তোকে তুই এই সন্তানের জন্য কত না কি করেছিস আমার কাছে, নামাজে তুই সিজদায় পড়ে তাহাজ্জুদে তুই আমাকে ওয়াদা দিয়েছিস, তোকে সন্তান দিয়েছি, তুই সন্তানের টয়লেট খেতে চেয়েছিস, সেই সন্তানের তুই টয়লেট খা। কিন্তু টয়লেট করছে, যেহেতু নিজের সন্তান থাকলে টয়লেট কি খাওয়া যাবে? টয়লেট করছে দিনের মধ্যে 2 বার করুক 4 বার করছে, কিন্তু মুখটা লাগাচ্ছে, কিন্তু কি টয়লেট খেতে পারছে না। তখন অনেক মৌলবি মাওলানা অনেক জনের কাছে যাচ্ছে, তো বলছে আমি কি করব, আল্লাহ কিন্তু আমাকে খবে দেখাচ্ছে। কিন্তু এক মৌলানা সাহেব বলছে, এই মহিলা তুমি একদিন নিজের গ্রামে না, পাশের গ্রামে না, একটা ফকিরের ভেষ সেজে তুমি চলে যাবে, একটু সফরে তুমি দূরে একটু চলে যাবে, গিয়ে তুমি বলবে যে এই গ্রামে কেউ সুদখোর আছে, কেউ কি সুদ খায়? তুমি যে ওখানে কিন্তু ভিখারির সাজে যাবে, তুমি ভালো পোশাকে যাবে না, যে তুমি বলবে যে তুমি সওয়াল করবে, দানা নেবে না, ওই বাড়িতে বলবে আমি সকাল থেকে বেরিয়েছি মা, আমার কিছু খাওয়া হয়নি, আমাকে 1 মুঠো কিছু খাবার দাও। মৌলানা সাহেবকে বলেছে ভালোভাবে তোমাকে খেতে দিবে, ভালোভাবে তুমি চটকিয়ে ভাতটা মেখে নিবে, আর তুমি কিন্তু কি খাবার পরে হাতটা ধুয়ে নিবা না, ওই ভাতটাকে সুন্দর করে তুমি হাতে মেখে ভালোভাবে একদম খামচিয়ে মেখে তুমি হাতে ভাতটাকে লাগিয়ে রাখবে, হাতটা তুমি ধুবে না, আর খাওয়ার পরে কিন্তু তুমি পিছে আর ঘুরে দেখবে না, তুমি চলে আসবে, আসার পরে ওই সুদখোরের বাড়িতে সামনে এসে দেওয়ালে কিন্তু এই 5টা আঙুলের তুমি থাবা দিয়ে দিবা, তুমি দেখতে পাবা কিন্তু কি সঙ্গে সঙ্গে যেরকমই থাবা দিয়েছে নিচে পলকটা করেছে, উপরে যেমনি পলকটা করবে, পুরো জায়গাটা কিন্তু কি ময়লা হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে। তো সুদখোরের বাড়ি খাওয়া মানে টয়লেট খাওয়া হারাম। জীবনে কোনো দিন নিজের স্বামী যদি খায় তাহলে বারণ করে দিবেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি, বক্তি চলে এসেছে, আমার টাইমও শেষ হয়ে গেছে। এতক্ষণ যা বললাম ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে নিয়ে আসলে আপনাদেরকে আরো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আসেন আলিমা সাহেবা नाशिमा के पहाड़ों के भी हुस्न कांटे भी दिलकश, के पहाड़ों के भी हुस्न कांटे भी दिलकश, है कुदरत ने कैसा सवारा मदीना, के पहाड़ों के भी हुस्न कांटे भी दिलकश, है कुदरत ने कैसा सवारा मदीना। खुदा गर कयामत में फरमाए मांगो, खुदा गर कयामत में फरमाए मांगो, लगाएंगे दीवाने नारा मदीना।